হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আরও একটা লাঞ্চ মেনু নিয়ে। কিন্তু তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমার ঠাকুরের লাঞ্চ মেনুতে কী ছিল। এখানে ছিল পাকা আম, কামরাঙা আর কালো জাম। আর এখানে আমার লাঞ্চও চলে এসেছিল। তো দেখতেই পাচ্ছ আজকে লাঞ্চ থালিতে রয়েছে সাদা ভাত, কাতলা মাছ ভাজা, ভেন্ডি ভাজা আর তার সাথে ছিল পটল ভাজা। আর যেহেতু আজকে বৃহস্পতিবার তো মেনুটা একটু সিম্পলই ছিল। আর আমার ভাজাভুজির সঙ্গে একটু কাসুন্দি খেতে তো বেশ ভালো লাগে। তো এখানে আমি সবার প্রথমে একটু কাসুন্দি নিয়ে তাতে হালকা করে একটু লঙ্কা ডলে নিয়ে ভেন্ডি ভাজার সঙ্গে মিশিয়ে একটু খেয়ে নিচ্ছিলাম। আর আমার তো এখানে খেতে বেশ ভালোই লাগছিল। এবার তোমরা বলতে পারো যে তোমার তো সব খাবারই ভালো লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার এরকম ঘরোয়া বাঙালি খাবার খেতে সত্যিই ভালো লাগে। মায়ের হাতের যে কোনো সামান্য কিছুই যেন আমার কাছে কমফর্ট ফুড। তো এখানে পটল ভাজা, ভেন্ডি ভাজা দিয়ে খাওয়া হয়ে যাওয়ার পরে মা ভাতের মধ্যে দিয়ে দিল ডাল। তো মা এই ডালটা ডাঁটা দিয়ে করেছিল। তো আমি ডালের মধ্যে একটু লেবু চিপে নিলাম, যেরকমটা প্রত্যেকটা বাঙালিরই খুব পছন্দের। আর এখানে কাতলা মাছটাকে তারপর বেছে নিয়ে ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে খেয়ে নিলাম। আর ছোটবেলা থেকে আমি এই মাছ ভাজা দিয়ে ডাল খেতে খুব একটা পছন্দ করতাম না, কিন্তু যত বড় হয়েছি তত যেন এইসব খাবারের প্রতি ঝোঁকটা আমার বেড়েই চলেছে। আর এখানে আমি মাকে বললাম আর ভাত দিও না মা, তারপরেও আরও এক হাতা ভাত দিয়ে দিল। বাড়িতে থাকলে এটাই হয়, মা সবসময় জোর করে খাওয়ায়। আর এখানে তারপরে মা দিয়ে দিল ডিমের ঝোল আলু দিয়ে, বেশ কষা কষা করে, খুব সুন্দর হয়েছিল খেতে। আর সত্যি কথা বলতে সবসময় আমার চিকেন বা খুব বেশি মাছ খেতে তো ইচ্ছে করে না, কখনো কখনো এই সামান্য ডিম ভাতই যেন অমৃতের মতো লাগে। আর এদিকে দেখো আমি এখানে ডিম আর আলু ভেঙে নিয়ে নিয়েছিলাম, সেই হেভেনলি বাইট যাকে বলে। আর আজকের খাবারটা শেষ করলাম লিমকা দিয়ে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।